তার মধ্যে পাঠিয়ে দিয়েছে। ওস্তাদকে বলে, হুজুর আপনি ততদিন পর্যন্ত এই বাইজিদকে বাড়িতে পাঠাবেন না যতদিন না পর্যন্ত আপনার মতো একজন হাক্কানি আলেম হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমি মা আমার কাছে আপনি তাকে ফিরে পাঠাবেন না। উস্তাদের আয়ত্তে, উস্তাদের অধীনে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পড়াশোনা করতে লাগে। এক তারিখে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগে, হুজুর আমার আম্মা জানের জন্য বড্ড মনটা খারাপ করছে, আপনি একটু আমাকে ছুটি দিয়ে দেন, আমি আমার আম্মা জানের কাছে যেতে চাই। হুজুর ওস্তাদ বলতে লাগে, এই বাবা বাইজিদ, না না আমি তোমাকে ছুটি দিতে পারবো না, তোমার আম্মা জান আমাকে জানিয়েছে ততদিন পর্যন্ত তোমাকে না যেতে দিই যতদিন না পর্যন্ত তুমি আমার মতো একজন হাক্কানি আলেম হয়ে যাচ্ছ। বাইজিদ বুস্তামির মনটা খারাপ হয়ে যায়, একবার দুইবার তিনবার, আবার উস্তাদকে বলতে লাগে, হুজুর আপনি আমাকে একটু ছুটি দিয়ে দেন, আমার আম্মা জানের জন্য বড্ড মন খারাপ করছে। এমন অবস্থাতে শিক্ষক উস্তাদ হুজুর কি বলে, হুজুর বলতে লাগে, এই বাইজিদ তোমাকে আমি একটা শর্তে বাড়ি যেতে দিতে পারবো, ওই শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে ছুটি দিয়ে দিব, বাড়ি ছেড়ে দিব। একটা শর্ত আমার আছে। একটা শর্ত। কি শর্ত হুজুর? তুমি যদি এখানে বসে 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 আমাকে এই কোরআনুল কারীম থেকে 5 পারা শুনিয়ে দিতে পারো, আমি তোমাকে ছুটি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাচ্চা ভর্তি হয়েছে, বাচ্চা ঠিক মতো শিখলোই না, বাচ্চা পড়বে কিভাবে, তাই না? আমি কোরআন শিখলাম না, আমি আমার উস্তাদের কাছে আলিফ বা তা তা পড়ছি, আমি শিখলাম না ভালো করে, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমি ভালো করে তিলাওয়াত করতেই জানি না, তো 5 পারা শোনাবো কোথা থেকে? উস্তাদ তো জানে যে বাচ্চা পারবে না, আমি ওকে এমন শর্ত দিব পালন করতে পারবে না, আর বাড়িতেও ছাড়বো না। কিন্তু উস্তাদ এটা জানে না যে আল্লাহ পাক তাকে কবুল করেছে। মুসলমানি ছেলেরা ও নবীর উম্মতিরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় কাঁদতে লাগে, আল্লাহ পাক আপনি আমাকে রাস্তা দেখিয়ে দেন। আমার উস্তাদ কি বলে, আমার উস্তাদ যেই কথা বলছে এটা তো আমি বাইজিদ আমার পক্ষে সম্ভব না, আমি তো ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে জানি না, কেমন করে 5 পারা আমি শুনিয়ে দেব? আল্লাহ পাক, আমি আপনার গোলাম, গোলামের দায়িত্ব হলো তার মালিকের, আপনি আমার মালিক, আপনি আমার প্রভু, আপনাকে ছাড়া আমি কাউকে প্রভু মানি না, আপনাকে ছাড়া আমি কাউকে মালিক মানি না, অতএব আমি গোলাম হিসেবে, আপনি প্রভু হিসেবে আপনার দায়িত্ব, গোলাম বিপদে পড়েছে সেই বিপদ থেকে উদ্ধার করা মালিকের দায়িত্ব। আল্লাহ পাক আপনি কোন বন্দোবস্ত করে দেন, কোন ব্যবস্থা করে দেন। বলার সাথে সাথে জমিনে ফুপিয়ে ফুপিয়ে যখন সিজদারত অবস্থায় কাঁদতে লেগেছে, মহান আল্লাহ পাক বাইজিদ বুস্তামি দোয়াকে কবুল করে আমার আল্লাহ পাক তার জেনে 5 পারা কোরআনকে আমার আল্লাহ পাক তাকে হিফজ করার মতো ক্ষমতা দান করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতিরা উস্তাদের কাছে চলে যায়, উস্তাদকে বলতে লাগে, হুজুর আপনি আমার কাছে বসে যান, আমি আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবো। বাইজিদ বুস্তামির উস্তাদ অবাক হয়ে যায়, এই বাইজিদ তুমি কি কথা বলো, এটা কি সত্যি? বলে হ্যাঁ হ্যাঁ সত্যি কথা। বসে বসে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম, আল্লাহর ওলি বান্দা বসে বসে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতে লাগলেন। উস্তাদ তো অবাক, হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কি? উস্তাদ বুঝতে পারছে না ছেলে কিভাবে শিখবে, কি বলছে? ইটস ইওর পার্সোনাল ম্যাটার। আপনাকে মনে কোথাও দেখেছি, মুখ চেনা চেনা লাগছে সবগুলো, বড় বড় সব। হ্যাঁ দেখেছি না? আপনার সঙ্গে মিট হয়েছে আগে, আপনার সাথে হয়নি? এক জায়গায় আমি দেখেছি আপনাকে, ইউটিউবে তো দেখেছি, এমনটা নয় আমি বলবো আপনাকে কোথায় দেখেছি বলেন তো? আপনার চ্যানেল আছে, ইউটিউব করেন, টিকে ডিজিটাল নাকি, জেকে টিকে ডিজিটাল, আর জেকে একজন আছে, ওনার সঙ্গে মনে হয় সাক্ষাৎ হয়েছিল হাওড়া জেলায় কদিন আগে, তার আগে আবার এতে রাজারহাট বৈরামপুরে হয়েছিল। হ্যাঁ, তো উস্তাদ বলছে, বাবা তুমি তো শুনিয়ে দিলে, ঠিক আছে যাও, তোমাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি, তুমি তোমার মায়ের কাছে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাচ্চা বাইজিদ উস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে মায়ের বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে উপস্থিত বাপ নেই, বাপ চলে গেছে বারযাকিতে, ইন্তেকাল করে গেছে।
মা একা বাড়িতে, মা পর্দাশীল একজন নারী। আজকে আমাদের বাড়ির মহিলারা এটা মনে করে যে আমাদের বাড়ির পুরুষরা অথবা জলসার মজলিসে আলেম ওলামারা পর্দা করতে বলছে মানে খুব খারাপ কাজ, আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে। আমার মা বোনেরা, পর্দা ওটাকে স্বাধীনতা ওটাকে বলে না। আপনি যদি বলেন আমি স্বাধীন, কেন না আমি যদি হাফ জামা পরতে পারি এটা আমার স্বাধীনতা, তাহলে আপনার থেকে দেখবেন, আমি আপনাদেরকে ছোট করছি না, দেখবেন একটা আল্লাহ পাকের চার পায়ের মখলুক, একটা জীব জন্তু যারা হয় ঘাস খায়, তাদের গায়ে কোনো পোশাক থাকে না, তারা হচ্ছে একদম আলট্রা মডার্ন, বুঝেন তো আলট্রা মডার্ন, তারা হচ্ছে আলট্রা মডার্ন। আপনি যদি বলেন আমি মডার্ন, তারা আপনার থেকে আরো আধুনিক। আপনি কিসের আধুনিকতা দেখান? আল্লাহ পাক যেই নিয়ম করে দিয়েছেন, আল্লাহ হুকুম করেছেন, আপনাকে পালন করতে হবে, করতেই হবে, কোনো সিস্টেম নেই, অন্য কোনো ম্যাটার চলবে না এখানে। আল্লাহ বলে দিয়েছে, আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহ বলেছে বান্দা তুমি তোমার হাতের হেফাজত করো, বান্দা তুমি তোমার চোখের হেফাজত করো। আমি পুরুষ হয়ে আমি কেন একটা নারীর প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করব? এটা আমার দায়িত্ব, আমার চোখকে হেফাজত করা, নিজের নফসটাকে নিজে কন্ট্রোল করা, নিজের আয়ত্তে রাখা। এটা আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন ভালো কাজ করতে পারি, আল্লাহ আমরা যেন সোজা পথের প্রতীক হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। এবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इल्तिजा है या नबी ये आपकी सरकार में, हमको भी बुलवाइए अपने सखी दरबार में। इल्तिजा है या नबी ये आपकी सरकार में, हमको भी बुलवाइए अपने सखी दरबार में। या नबी या नबी या नबी या नबी, সবাই পড়েন না, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। দুই তিনজন ছাড়া পড়ছেন নি, মানে নবীর নাম নিতে কষ্ট হয় নাকি? ও একাই পড়ছে, ও একাই জিকির করছে। শুনেন, নামাজ কার হুকুম? জোরে বলে। সবথেকে আফজাল ইবাদত কি? নামাজ। সবথেকে উত্তম ইবাদত, ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। ব্যবসা করা ইবাদত, যদি সেটা আল্লাহর নামে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের নামে করলে সেটাও ইবাদত। এখন বাথরুমে পায়খানা ঘরে আমরা প্রবেশ করি কি করি না? ইস্তেঞ্জা করার জন্য যাই না? পেচ্ছাব করার জন্য হোক বা পায়খানা করার জন্য হোক, আমরা যখন বাথরুমে যাই, টয়লেটে যাই, আমরা দোয়া পড়ি না? তো ওই দোয়া পড়লেও আল্লাহ পাক ইবাদতের নেকি বান্দার আমলনামায় দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বাথরুমে যাচ্ছেন, বাথরুম থেকে বেরোচ্ছেন, দোয়া পড়ছেন, আল্লাহ ইবাদতের নেকি দিচ্ছে। তাহলে এই নবীর নাম নিলে, রাসূলুল্লাহ জিকির করলে আল্লাহ ইবাদতের নেকি দিবে। সেই নবীর নাম নিচ্ছে, একটু মহাব্বতে সবাই নিবেন না? কি পড়বেন না আপনারা? হ্যাঁ, উর্দু বুঝতে পারেন নি? বাংলা বলবো পারেন তো? সকলে পড়ে, ইয়া নবী রসুলবাড়ির ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ মুস্তামি মায়ের দরওয়াজার কাছে গিয়ে বারবার করা নাড়ে আর ডাকতে লাগে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, দরওয়াজা খুলে দেন আম্মা, আমি আপনার বাইজিদ ডাকি মা। মা ভেতর থেকে মা আওয়াজ দিতে লাগে, এই ছেলে যাও যাও চলে যাও, তোমার আওয়াজটা বাইজিদের সঙ্গে মিল খাচ্ছে, কিন্তু আমি আমার বাইজিদকে ওই মাদ্রাসায় রেখে এসেছি, তার উস্তাদকে আমি ওয়াদা করিয়েছি, যতদিন না পর্যন্ত উস্তাদের মতো আমার বাইজিদ তৈরি হয়ে যাচ্ছে, একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত বাইজিদ আমার কাছে ফিরে আসবে না। তুমি কে? এই আল্লাহর বান্দা, যাও যাও, ফিরে চলে যাও, ফিরে চলে যাও। বাইজিদ মুস্তামির মনটা খারাপ হয়ে গেছে, মাদ্রাসায় উস্তাদের কাছে ফিরে এসেছে, মাদ্রাসায় এসে উস্তাদকে বলতে লেগেছে, হুজুর ততদিন পর্যন্ত আমি আর বাড়ি
বাড়িতে যাব না যতদিন না পর্যন্ত আমি আপনার মতো একজন আলেম হয়ে যাচ্ছি। কেননা আমার আম্মা জান আমি বাড়িতে যাওয়ার পরে দরওয়াজাখানা খুলে না, আমাকে বাড়িতে প্রবেশ করতে দেয় না। উস্তাদ বলে, এই বাবা ছেলে মনটা খারাপ করো না, তোমার আম্মার তো এটা ইচ্ছা, হাক্কানি আলেম তুমি হও, এটা তোমার আম্মা চায়, এটা তো ভালো কথা, তুমি কেন মন খারাপ করছো বলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 15 থেকে 16 বছর সেই মাদ্রাসায় শিক্ষকের অধীনে পড়াশোনা করতে লাগে। এক রাত্রে উস্তাদ মুদাররিস মাস্টার ঘুমিয়ে আছে। উস্তাদ যখন ঘুমিয়ে আছে, স্বয়ং আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আকা মাওলা রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে এসে জানাতে লেগেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উস্তাদকে বলতে লেগেছে, যাও যাও এ আমার প্রিয় এ আল্লাহর বান্দা, যাও চলে যাও, আমার প্রিয় একজন উম্মত, আল্লাহর একজন প্রিয় ওলি বান্দা, আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামিকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আমি রাসূলুল্লাহ আমিও খুশি আল্লাহও খুশি একটা পাগড়ি প্রদান করছি। এই পাগড়িটা তুমি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার মাথাতে তুমি পরিধান করিয়ে দাও, পরিয়ে দাও। উস্তাদ ঘুমখানা ভেঙে যায়, ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করতে লাগে, আল্লাহর রাসূলকে আমি স্বপ্নে দেখলাম, এটা কি সত্য নাকি মিথ্যা। উস্তাদ ভাবছে মনে মনে, না আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখা মানে তো সত্য দেখা। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার উস্তাদ মনে মনে চিন্তা করে, আল্লাহ রাসূল আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আমি রাসূলুল্লাহ আকা মাওলা আমাকে যে স্বপ্নের মাধ্যমে দেখে নিল, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে সত্য দেখে নিল। এই মনে করতে করতে উঠে গেছে বিছানা থেকে, আর আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে দেওয়া, আল্লাহর তরফ থেকে দেওয়া উপহার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাথায় পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে উস্তাদ বলতে লেগেছে, যাও যাও, আল্লাহ তোমাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নিয়েছে। শুধু তাই নয় আল্লাহ তোমাকে কবুল করে এই জামানার একজন মস্ত বড় কুতুব বানিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের এই ভাঙড়ের জমিনে আল্লাহ ওলি আছে না নাই গো? আছে না নাই? ফুরফুরা দরবারের জমিনে ওলি আছে না নাই? শুধু ওলি নয়, ফুরফুরা দরবারে এমন একজন ঘুমিয়ে আছেন মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওলি নয়, যিনি ওলি তৈরি করার একটা কারখানা ছিলেন। জোরে বলুন, যার দরবারে এসে মস্ত বড় আলেম ছিল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এসেছেন আল্লাহর ওলি, তিনার দরবারে আল্লাহর ওলির দরবারে এসে আলেম থেকে আল্লাহ পাক ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলেন, ওলি হওয়া যাইতাই ব্যাপার নয়। সব আলেম, একজন আলেম পড়াশোনা করেছে, ডিগ্রি অর্জন করেছে, কিন্তু সেই আলেমের মধ্যে যদি ঘমন্ড থাকে, অহংকার থাকে যে আমি বড় আলেম, এই আলেমের কোনো দাম নেই। আমি যদি মনে করি আমি একজন বড় ওয়াইজি, আমার সুর আমার নাত খুব পছন্দ করে লোকেরা, আমার ওয়াজ করে কোনো লাভ নেই। আমি নাত পড়ি, আমি চোখ বন্ধ করে নাত পড়ি। কেন? নাত পড়া শুধু পড়লে হবে না, সেটাকে মেহসুস করতে হবে। আমি একটা নাত বলে দিলাম, এই কদিন আগে একজনের বক্তব্য শুনতে শুনতে দেখছি তিনি বলছেন, তিনি ওয়াজ নসিহত করেন, নাম বলছি না, তিনি বলছেন এখন সব গজল বলে, নাত বলে, মানেই জানে না, উর্দু পড়তে পারে না, মানে বুঝে না বলে দেয়। আমি নাত পড়লাম, দুটোর একটা নাত পড়লাম আর একটা ইসলামিক একটা কবিতা আপনাদের সামনে শোনালাম প্রথমে। তো এই নাতের মানে আমি কি জানি না, আমি জেনে বুঝেই তো পড়ছি। না জানলে আমি যদি নিজেই মানে না বুঝবো, আমি শ্রোতাকে কি বোঝাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লামা ইকবাল নাম শুনেছেন? আল্লামা ইকবালের কোথায় বাড়ি গো? কোথায় বাড়ি? পাকিস্তানে বাড়ি আল্লামা ইকবালের। বলছে বৈরামপুরে বাড়ি। কি বলবেন বলেন তো? ভাঙড়ের ছেলে, সবাই ভাঙড়ে আছে, পাকিস্তানের লোককে বলছে ভাঙড়ে বাড়ি।
কোথায় বাড়ি বললাম? পাকিস্তানে। কোথায়? আল্লামা ইকবাল রাসূলুল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে রাসূলুল্লাহ চৌকাঠের কাছে গিয়ে, রওজার কাছে গিয়ে সালাম দিচ্ছে। আর রাসূলুল্লাহর দরবারে ওই রক্ষী, যারা রক্ষী থাকে, তারা এসে বলছে, এই সরে যাও, হ্যাঁ বিদাত, চলবে না, সরে যাও। বলছে, তোমরা বলতে চাইছো আমি বিদআত কাজ করছি, আমি জাহান্নামায় যাব? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, তিনার আহলে বাইতকে মুহাব্বত করলে যদি আমি আল্লামা ইকবাল, আমাকে আল্লাহ জাহান্নামায় দিয়ে দেয়, আমি রাসূলের প্রেমে যেতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 15 থেকে 16 বৎসর, ছেলের বয়স হয়ে গিয়েছে 21 থেকে 22 বৎসর, দীর্ঘ 21-22 বৎসর পর আল্লাহর রাসূলের তরফ থেকে তহফা পেয়েছে, খুশি, আল্লাহ পাক আমাকে কবুল করেছে। আমি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিলেন, কেমন আউলিয়া ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার কাছে, বান্দার দরবারে বাড়িতে এসেছেন একদল মানুষ, এসে বলতে লেগেছে, ও বাইজিদ বুস্তামি, এই বুস্তাম শহরে আপনি তো উপস্থিত আছেন, আপনি থাকা সত্ত্বেও কেউ খারাপ কাজ করবে, এটা কি আপনি চান? বলছে, না আমি তো চাই না। বলছে, একজন জিনা করছে, খারাপ কাজ করছে, তাও আবার অর্থের বিনিময়ে। বলছে, কে আছে এমন আল্লাহর বান্দা? বলছে, আল্লাহর একজন বান্দি আছে, একজন মহিলা আছে যে জিনা করে মানুষের সাথে টাকার বিনিময়ে, আপনি কি তাকে সঠিক পথটা দেখাতে পারবেন না? আপনি কি? তখন বাইজিদ বুস্তামি বলছে, দেখো, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ছেলেরা, ও নবীর উম্মতিরা, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি ওই মানুষগুলোকে বলতে লেগেছে, শোনো, তার ঠিকানা, তার কোথায় থাকে, তার পরিচয় আমি বাইজিদ বুস্তামি আমাকে দিয়ে দাও। বাইজিদ বুস্তামির কাছে পরিচয় দেওয়ার পরেতে মানুষগুলো চলে গেছে। বাইজিদ বুস্তামি ঠিক আসরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়ার পরেতে ওই মহিলার ঘরের দিকে রওনা দিয়েছেন, মহিলার ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নিজের বাড়ি থেকে। তার বাড়িতে পৌঁছে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলার বাড়ির কাছে গিয়ে মহিলাকে বলতে লাগে, আয় আল্লাহর বান্দি, তুমি কি টাকার বিনিময়ে জিনা করো? তুমি কি খারাপ কাজ করো? নিজের শরীর, নিজের দেহ বিক্রি করো? বলছে, হ্যাঁ আমি করি। বলছে, তুমি এটা করো, তোমার কি লজ্জা লাগে না? আল্লাহকে ভয় করো না? বলছে, আমি টাকা পাই, অর্থ পাই, অর্থের বিনিময়ে আমি এটা করি, আমার কাছে আর কোনো কাজ না। যেই এই কথা বলেছে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে এসেছেন, তিনার পিছনে সেই বুস্তাম শহরের মানুষেরা এসে উপস্থিত। বাইজিদ বুস্তামি কেন সেই খারাপ মহিলাটার বাড়ির দিকে রওনা দিয়েছে, আমরাও দেখতে চাই। বাইজিদ বুস্তামি নিজের থেকে কিছু অর্থ বের করলেন, অর্থ বের করে মহিলার হাতে যেই দিয়েছেন, মানুষেরা আলোচনা করছে কানে কানে যে, দেখো, বাইজিদ বুস্তামিও মনে হয় মহিলাটার রূপে পাগল হয়ে গেছে, তার প্রেমে পাগল হয়ে গেছে, দেখো, টাকার বিনিময়ে সেও মনে হয় জিনা করবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি টাকাটা দিয়ে বলছেন, দেখো, আমি যে এই টাকাটা দিলাম, অর্থটা দিলাম, এটা নেওয়ার পরেতে আজকের জন্য রাত দিন তুমি আমার হয়ে গেলে। বলছে, হ্যাঁ হয়ে গেল, ঠিক আছে, আমি যেটা বলবো শুনবে? বলছে, হ্যাঁ আমি শুনবো, পেছনে পেছনে, আমার পেছনে পেছনে আস। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আগিয়ে যাচ্ছেন, মহিলা পেছনে পেছনে হেঁটে হেঁটে আসছে। মহিলা বাইজিদ বুস্তামির বাড়িতে পৌঁছেছেন। বাইজিদ বুস্তামি বলছে, আসো, বাড়ির ভেতরে প্রবেশ করো। तमाम বুস্তাম শহরের মানুষেরা দেখে অবাক, একজন আল্লাহওয়ালা মানুষ যাকে আমরা এতদিন ওলি ভাবতাম, সেই ওলি কিভাবে এই খারাপ কাজ, এত জঘন্য কাজ করতে পারে? আল্লাহ, আমরা যাকে এতদিন ওলি ভেবেছি, সে মনে হয় একজন বদমাইশ লোক, একজন খারাপ লোক। আল্লাহ, আমাদের ভাবতে ভুল হয়েছে, আমরা খারাপ মানুষের সোহবতে বসেছি এতদিন, মনে মনে করছে। এখন ধরেন আমি জুব্বা টুপি পরে ওয়াজ করছি, কালকে যদি আমাকে দেখেন আপনাদের বাজারে একজন মহিলার হাত ধরে একজন মহিলাকে সাথে করে নিয়ে যাচ্ছি, আমি আগে আগে হাঁটছি, মহিলাকে ইশারা করছি, পেছনে পেছনে আসছি, গিয়ে একটা ঘরের মধ্যে আমার বাড়িতে প্রবেশ করলাম, কি কোনো হুজরাতে প্রবেশ করলাম, আপনাদের মনে কি এটা আসতে পারে না? আসতে পারে কি পারে না? সেরকম স্বাভাবিক শহরের এলাকার মানুষেরা ভাবছে, বুস্তাম শহরের মানুষেরা ভাবছে, বাইজিদ মনে হয় খারাপ কাজ করবে মহিলাটার সাথে। কি বলছেন আমাকে বলেন না? জান না দিয়েছেন না, কালকে জুম্মার নামাজ আছে, জুম্মার দিন কালকে নামাজ আছে, জান আপনি মহিলা বাড়িতে প্রবেশ করিয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আই মা,
আমি যেটা বলবো শুনবে? বলছে হ্যাঁ। বলছে আবার ভেবে বলো। বলছে হ্যাঁ আমি শুনবো। আমি তো আজকের জন্য আপনার হয়ে গেছি। ঠিক আছে, যাও তাড়াতাড়ি করে একটু পাক পবিত্র হয়ে যাও, একটু উযু করে আসো। উযু করতে পাঠিয়েছেন। মহিলা বুঝে আসে না, আমি যে শারীরিক সম্পর্ক করব, আমি জিনা করব, তো আমি উযু করব কেন? মহিলা ভাবছে, মহিলা উযু করে এসেছে উপস্থিত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আসো, এই মুসাল্লাটা বিছিয়েছি আমি, এই মুসাল্লার মধ্যে বসে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর বাইরের লোকেরা কি ভাবছে? বাড়ির ভেতরে হয়তো খারাপ কাজ করছে, জিনা করছে। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুসাল্লাখানা বিছিয়ে দিয়ে মহিলাকে ইশারা করে আর বলতে লাগে, এই আল্লাহর বান্দি আসো আসো, এই মুসাল্লার মধ্যে তুমি বসে যাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের সেই গুনাহগার বান্দিটা যখন মুসাল্লার মধ্যে বসে যায়, মুসাল্লার মধ্যে বসে যাওয়ার পরেতে একটা পর্দা গোটা রুমের মধ্যে অর্ধেক অর্ধেক তিনি ভাগ করে দেন। মাঝখানে একটা পর্দা টাঙিয়ে দেন, পর্দা লাগিয়ে দেন, যাতে মহিলার বসার জায়গা আলাদা হয়ে যায় আর বাইজিদ বুস্তামি পর্দার এই পাশে থাকতে পারে। এই জন্য মাঝখান থেকে একটা স্তর দিয়ে দিলেন, আড়াল করে দিলেন, পর্দা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পর্দা দিয়ে দিলেন। বাইজিদ বুস্তামি বলছে, মা তুমি বসে 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 আল্লাহর তাসবিহ পাঠ করো আর নামাজ পড়ো, এটাই আমার হুকুম। তুমি তো আমি যা বলবো শুনবে বলেছো, এখন তুমি এটাই করো। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরেতে নিজেও আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে যান। সিজদায় লুটিয়ে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে, চোখের পানি খানা ফেলে আল্লাহর দরবারে দোয়া করেন আর বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, আপনার দরবারে আমি বাইজিদ দোয়া চাই, আপনি আমার দোয়াকে আজকে যদি কবুল না করেন, এই সমাজের মানুষ তাদের চোখে একটা খারাপ ধারণা সৃষ্টি হয়ে গেছে, যেহেতু আমি এই জেনাকার মহিলাটাকে আমার বাড়ির মধ্যে প্রবেশ করিয়েছি, তারা হয়তো ভাবছে আমি মহিলার সাথে জেনা করব। আল্লাহ পাক আপনার হাতে সবকিছু ছেড়ে দিলাম, আপনার হাওয়ালায় ছেড়ে দিলাম। আল্লাহ পাক হেদায়েতের মালিক হলেন আপনি আল্লাহ, কিন্তু আমি বাইজিদ বুস্তামি হেদায়েতের সেই রাস্তাটা আমি দেখিয়ে দিয়েছি। আল্লাহ আমি মুসাল্লা পর্যন্ত পৌঁছে দিয়েছি, বাকি কাজটা আপনি করে দেন। এইদিকে মহিলা ইবাদত করতে করতে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলতে লাগে, আল্লাহ এতদিন পর্যন্ত টাকার বিনিময়ে মানুষ আমার সঙ্গে জেনা করেছে, আমার সঙ্গে খারাপ কাজ করেছে, আল্লাহ আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে, আপনি ছাড়া কেউ মাফ করতে পারবে না, আপনি যদি মাফ না করেন আমি বরবাদ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করতে লাগে। আমার আল্লাহ পাক ওই মহিলার দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ পাক কবুল করে নিয়ে তার অন্তরে হেদায়েতের নূর পৌঁছে দেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার সন্নিকটে এসে মহিলা বলতে লাগে, হুজুর জীবনে যা ভুল করেছি এই ভুলের কোনো মাপ নাই আমি জানি, কিন্তু আল্লাহ পাকের দরবারে আমি যতটা চাওয়া চেয়েছি বাকি আল্লাহর হাতে, আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না এটা আল্লাহই ভালো জানেন। আপনি আমাকে তওবা পড়িয়ে দেন, আপনি আমাকে একটু গুনাহ মাফের জন্য আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর দরবারে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার জন্য রবের কাছে কাঁদতে কাঁদতে দোয়া চান। আমার আল্লাহ পাক আল্লাহর ওলি বান্দার দোয়াকে কবুল করে নেন। আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে বাইজিদ বুস্তামিকে বলতে লাগে, এই বাইজিদ যাও যাও, মহিলা যা গুনাহ করেছে তার জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। আল্লাহ নারে তাকবীর, আল্লাহ। ভাইজান হুজুর কিবলা মুর্শিদ বাড়ির বাদশাহী সালেসাম, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, তাই তো আল্লাহ পাক যাতে খুশি আমাদেরকে সেই কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলেছে বান্দা নামাজ পড়ো। আল্লাহর বান্দারা আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। আমাদের কাছে সময় নাই। বান্দা তুমি একবারও চিন্তা করো না তোমার
বাজারের মধ্যে তোমার একটা বড় দোকান রয়েছে, দোকান, সেই দোকান খোলার সময় তুমি বিসমিল্লাহ বলে দোকান একবারও খুললে না। আয় আল্লাহর বান্দা, তুমি আল্লাহর নাম নিয়ে খুললে না, আর তোমার ব্যবসার মধ্যে উন্নতি না হলে তুমি বারবার সেই আল্লাহকে দোষারোপ করো যে আল্লাহ কেন আমার রুজিতে বরকত দিচ্ছে না। ও রুহুল আমিন গাজী ভাই, ও মাওলানা সাহেব, আপনি একটু তাবিজ করে দেন। কি বলে না, দোকান খুলছে ছেলে, দোকানের ভিতর কি বাজছে? ডিজে। দোকান গাড়ি চালাচ্ছে ছেলে, ছেলে গাড়ি চালায়। কি গো ভাই তুমি গাড়ি চালাও? হ্যাঁ আমি ড্রাইভার ভাই। এখন সাকির ভাই গাড়ি চালায়, গাড়ির ভিতরে গান বাজছে। কেন? গজল কি নাই? ইসলামিক তারানা নাই? হামদে বারি তাআলা নেই? গজল নেই হুজুরদের গাওয়া? ছোট হুজুর কত সুন্দর সুন্দর গজল গাইতেন। হ্যাঁ, হাজিও আও শহনশাহ কা রওজা দেখো। এই হাজি আসো, নবী পাকের রওজা মুবারকটা একটু জিয়ারত করো। যেই রওজা দেখলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়, সেই রাসূলুল্লাহর রওজা, কামাওয়ালার রওজা একটু দেখে নাও। কাবা তো দেখ চুকে হো, কাবা তো তুমি দেখেই নিয়েছো, দর্শন হয়ে গেছে কাবার। একটু কাবা, কাবে কা কাবা দেখো, কাবার কাবা কামাওয়ালা রাসূলুল্লাহকে দেখে নাও। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। গজলের অর্থ বুঝতে হবে। গজল খালি শুনে নিলাম আর সমালোচনা করলাম, ও খালি নাত পড়ে হুজুর। তুমি পড়ো না, তুমি পড়ো। কে বারণ করেছে তোমাকে? তুমি কোনোদিনও একা একা বসে 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 একটু রাসূলুল্লাহর শানে এক নাত পড়েছো? তুমি নাতের মজাই বুঝো না। একটু বসে বসে অন্ধকারে একটু পড়লে। একজন আল্লাহর বান্দা, আমি একটা ভিডিও দেখছিলাম আমার ফোনের মধ্যে, অন্ধকারে বসে আছে। যাই হোক, ভিডিও বানিয়ে সে ছেড়েছে, উল্টো পাল্টা মানুষে কমেন্ট করছে, ও ভাইরাল হওয়ার জন্য ছেড়েছো। আরে ভাইরাল হোক যাই হোক, অন্ধকারে বসে নিরালায় বসে যখন পড়ছে, একটা মজা আলাদা, বসে বসে পড়ছে। তাজেদারে হরম এ শহনशाह दी, तुम पे हरदम करोड़ो दुरूद ও সালাম। একা বসে বসে পড়ছে। কখনো একা বসে বসে পড়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কখনো পড়েছেন? কখনো গাড়ি চালাতে চালাতে সাকির ভাইয়ের মনে হয়েছে আমি একটু পড়ি তো? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কখনো মনে হয়েছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার যে দোকান খুলেছি আমি, চুপচাপ খালি খামাখাই বসে আছি, আমি পাবজি না খেলে মেরে দেবো মেরে দিল, মার মার মার, এই না করে আমি একটু মোবাইলের মধ্যে একটা গজল শুনি, একটু সূরা আর রহমানটা শুনি, একটু সূরা ইয়াসিনটা শুনি। কখনো তোমার মনে হয়েছে যেই কোরআনের আয়াত প্রত্যেক হরফ, একটা হরফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি আমলনামায় দিয়ে দেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম মনে হয়েছে কখনো যে একটু ছোট্ট ছোট্ট সূরাগুলো আমি মুখস্থ আছে তিলাওয়াত করি? কখনো মনে হয়েছে আপনাদের যে আমার বিবি বাড়িতে আছে, সেই বিবি তার সঙ্গে একটু মহাব্বতের সহিত গল্প করি? না, আমাদের মনে হয়নি। আমরা কি পরকিয়াতে ব্যস্ত। দুনিয়াতে বেড়ে গেছে এই জিনিস, পরকিয়াতে ছেলেরা, যুবক ছেলেরা ডুবে যাচ্ছে, পরকিয়া করছে, বিয়ে হয়ে গেছে, বিয়ের পরেতে মেয়েদের সাথে গল্প করছে ফোনে। এই আছে না নেই আপনাদের এখানে? আছে, সব জায়গায় আছে, সব জায়গায় ভর্তি হয়ে গেছে। কোথায় নাই? আমার দেশেও আছে, আমার এলাকাতেও আছে। আমি কেন মিথ্যে কথা বলবো? আছে, সব জায়গায় আছে। তো আপনার কি মনে হয় না সে আল্লাহর ভয় আপনার নেই? আল্লাহ পাকের দেওয়া সবথেকে বড় নিয়ামত, আল্লাহ পাক কুরআনুল কারীমে 55 নম্বর সূরা আর রহমান, 55 নম্বর সূরা আল্লাহ পাক দিয়েছেন। এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক করুণার কথা উল্লেখ করেছেন, রহমতের কথা, দয়ার কথা আল্লাহ বলেছেন। কেমন দয়া! আল্লাহ সবথেকে আমাদেরকে এই যে জীবন দান করেছেন, মানুষের বেঁচে থাকার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো অক্সিজেন। কথা বলেন ঠিক কিনা? এই অক্সিজেন যদি আল্লাহ পাক এই বাতাসের মধ্যে না দিতেন, গাছের আল্লাহ ক্ষমতা না দিতেন, গাছ যদি অক্সিজেন তৈরি করে এই বাতাসের মধ্যে ছড়িয়ে না দিত, এই সিস্টেমটা আল্লাহ না বানালে মানুষ একটা মিনিট বেঁচে থাকতে পারতো না। আপনার কি ইচ্ছে যায় না একটু রবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে জীবন দান করেছে? একটা মানুষের হার্ট খারাপ হয়ে গেলে মানুষ যাচ্ছে বাইপাস সার্জারি করাতে, ডাক্তারকে দিয়ে দিচ্ছে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা। কিন্তু একবারও কি আমাদের ইচ্ছে যায় না আমরা একটু বিড়ি থেকে দূরে থাকি, আমরা একটু মদ থেকে দূরে থাকি, আমরা একটু খারাপ খাবার খাওয়া থেকে দূরে থাকি? আমাদের ইচ্ছে যায় না?
কেন আল্লাহর বান্দারা কেন ওয়াই আমাদের মধ্যে কেনই পরিবর্তন নেই? নিজেদের মধ্যে এই জিনিসগুলো যখন ইমপ্লিমেন্ট করব যে আল্লাহর জন্য সবকিছু করব, আল্লাহকে খুশি করার জন্য, দেখবেন আল্লাহ জীবনকে পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা জেনা মহাপাপ আমরা জানি, তারপরেও করি। মদ খাওয়া হারাম, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, মদ খাওয়া চলবে না, মদের পেয়ালা থেকে দূরে থাকতে হবে, আমরা জানি, তারপরেও খাই। বান্দারা বিড়ি খেলে শরীরের ক্ষতি হয়, আমরা জানি, তারপরেও কিছু বান্দা আল্লাহর বান্দা আছে যারা বিড়ি খায় কি খায় না? বিড়ি খেলে শরীরের মধ্যে নিজের লাংসের ক্ষতি আপনি করছেন। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, যেটা তোমার ক্ষতি করছে তুমি সেটাকে বর্জন করে দাও, সেটার থেকে তুমি দূরে থাকো। আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের একজন বান্দা ছিল। আমরা আজকে মদ খাচ্ছি কিছুই মনে করছি না, কিন্তু এই ইসলামিক শাসন ব্যবস্থার মধ্যে আল্লাহ পাক এমন একজন বান্দাকে পাঠিয়েছিলেন যার নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কেমন ওমরকে পাঠিয়েছিলেন? এই ওমর, রাসূলুল্লাহ বলছেন আমি রাসূল চলে যাচ্ছি, আমার পরে কেউ নবী হবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমেও জানিয়ে দিয়েছেন, শেষ নবী করে আমাকে পাঠিয়েছেন, আমার পরে যদি কেউ নবী দাবি করে সে হলো প্রকৃত ইসলামের দুশমন, সে হলো প্রতারক, মিথ্যাবাদী, ভণ্ড, তাকে তোমরা কেউ বিশ্বাস করো না, তার কথা ঈমান আনবে না। আল্লাহ পাক জানিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমরা জানি সর্বশেষ নবী করে আল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, নবীর দরওয়াজা বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে ওমরকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আবারও ওমর পাঠাবেন। প্রতি যুগে ওমরের মতো বান্দা নায়েবে ওমর করে, নায়েবে রাসূলুল্লাহ করে, নায়েবে সাহাবায়ে কিরাম আবু বকর করে, নায়েবে উসমানে গনি করে, নায়েবে শেরে খোদা মাওলা আলী করে আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাঠাবেন। আল্লাহ রাসূল বলছেন, হাক্কানি বান্দারা দুনিয়ার জমিনে আসবে, এমন আল্লাহ পাকের মুজাহিদ বান্দা আল্লাহ পাঠাবেন যারা হকের প্রতি থাকবে, হকটাকে পছন্দ করবে, আর অন্যায়টাকে তারা প্রশ্রয় দিবে না, অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় মোকাবিলা করবে। আজকে আমি, আপনি, আপনার, আমার এই অবস্থান থেকে আমরা চিন্তা করি না একবারও, আমরা কি শান্তিতে আছি দুনিয়ায়? কেন অশান্তিতে আছি? আমরা বলি আমরা ভালো নেই। আল্লাহ আপনি আমার বুখার দিচ্ছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে পছন্দ করেন বলে আল্লাহ আপনার জ্বর দিচ্ছেন, আল্লাহ বিমারের মধ্যে আপনাকে ফেলে রেখেছেন। আল্লাহ যাকে পছন্দ করেন, একটা কথা আছে দেখবেন যে আমার কন্যা সন্তান হয়েছে, আমি খুব খুশি, অনেকে বলে, আবার অনেকে বলে আমার কন্যা দিয়ে দিলে আল্লাহ ছেলে দিলে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে খুশি করতে চান, আল্লাহ যখন বান্দাকে খুশি করতে চান, আল্লাহ যখন আমাকে খুশি করতে চান, আল্লাহ আমার ছেলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন খুশি হয়ে যান বান্দার প্রতি, বান্দার আমলে, বান্দার ইবাদতে, বান্দার কাজে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে নয়, আল্লাহ কন্যা সন্তান দিয়ে তাকে পুরস্কার প্রদান করেন। জোরে বলেন। আল্লাহর প্রতি বান্দা খুশি, আল্লাহ বান্দাকে খুশি করার জন্য ছেলে দিচ্ছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা আল্লাহকে খুশি করছে তখন আল্লাহ কন্যা সন্তান দিচ্ছে। এর মানে হলো যখন আমি আমার রবকে খুশি করে দিই তখন আল্লাহ আমার বাড়িতে একটা মেয়ে সন্তান দেন। এতে নারাজ হওয়া নয় মুসলমান, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার প্রতি খুশি। আপনি যেমন আল্লাহকে রাজি করেছেন, আল্লাহও আপনাকে রাজি করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না শ্রোতারা বসে আছে, আমার পরে কে আছে? আছে, তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ, আসবিদান। কি পড়বো? আমি লিখবো, চিঠি দিব, পুরনো হয়ে গেছে তো, অনেকে শুনেছে কিনা শুনেননি আপনারা? ওটা বলবেন, আপনারা শুনবেন? বাংলা বলি, বাংলা কি গো সবাই শুনবেন না শুনবেন নি? একটু হাত তুলে দেখান তো কে কে শুনবেন নি? কেউ শুনবেন নি? সর্বনাশ করেছে। কে কে শুনবেন হাত তুলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কি বলবো? উর্দু বলি একটা, আমি মুরব্বীরা উর্দু বুঝেনি ভাই।
আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালি অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? সবাই হাত তুলি, ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, মিটাবে জুলুম চিরতরে। তাকে কোথা খুঁজে বলো পাই, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। সবাই হাত তুলি, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। পরের লাইনটা বলবো না বলবো নি? শুনবেন সবাই? নারে তাকবীর, মহব্বত নারে তাকবীর। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বনাজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইগুরে কাঁদছে তোমারি বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে? বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। তারা সীমানা দিয়ে দিয়েছে। আল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর জমিনে কোনো সীমানা আল্লাহ বেঁধে দেয়নি। দিয়েছে আল্লাহ, বেঁধে দেয়নি। আমাদের জন্য গোটা জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রক্ষণাবেক্ষণের জন্যই আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের বেঁধে দেওয়া কাঁটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সাড়া দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে বলো সব এক হয়ে, কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে
হে যুবক জেগে ওঠো, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আরেকটা লাইন আছে, বলবো নাকি? শুনবেন সবাই? এই শুনবেন? নারায়ে তাকবীর, হাত তুলেন, কে কে শুনবেন? হাত তুলেন। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে দিনের ওপর আঘাত আসে। ইসলামেরই ওই তীর্যগুলো, ইসলামেরই ওই তীর্যগুলো একের পর এক তারা মুছে ফেলে। গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া, গেল কত মাদ্রাসা বাবরিও হাত ছাড়া। আর কি হারাতে চাও? ফেরাতে ওয়াকাব আরো সব, সবে মিলে রুখে দাঁড়াও। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। যুবক ভাইরা সবাই পড়েন। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা কিছু কাজ আছে, যেমন আমাদেরকে জীবন, আমাদের এই জীবন ধারা যেভাবে আমরা জীবন যাপন করছি, যদি চেঞ্জ করতে চান, যদি ইমপ্রুভ করতে চান, এই জায়গা থেকে, যদি এই জায়গা থেকে আরো ভালো উন্নত জায়গায় পৌঁছাতে চান, সর্বপ্রথম একটা কাজ আমাদেরকে করতে হবে, অন্যের প্রতি নিজের দায়িত্বটা, অন্যের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে, মুসলমানের প্রতি, এক মুসলমানের অপর মুসলমানের প্রতি যে হক রয়েছে, সেই হকটাকে আদায় করতে হবে। বলি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর মনোনীত দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, মুসলমান ঘরে আমাকে পাঠিয়েছে, আমি আল্লাহর ইবাদত করব, আমি আমারটাকে নিয়ে খুশি, অন্য কেউ অন্য কারোরটাকে নিয়ে খুশি, সেটাকে তার নিয়ে থাকতে দিতে হবে, তাকে তার হালে ছেড়ে দেন, আমি আমার হালে আমাকে ছেড়ে দেন, এই নিয়ে কোনো দ্বন্দ্ব করা চলবে না। একজন মুসলমানের এটা দায়িত্ব, যদি কোনো হিন্দু ভাই পূজা করে তাকে পূজা করতে দেন, যদি কোনো খ্রিস্টান ভাই চার্চে যায়, একটা চার্চ করে, তাকে তার চার্চে যেতে দেন, তাকে তার ইবাদত করতে দেন। একটা ইহুদি, সে তার ধর্মের কাজ করবে, তাকে তার ধর্মের কাজ করতে দেন, তার দিন পালন করতে দেন। একজন জৈন, সে তার দিন পালন করবে, তার ধর্ম পালন করবে, তাকে তার ধর্ম, তার হালে আপনি ছেড়ে দেন। আপনার এটা দায়িত্ব না যে আপনি বাধা দিবেন তাকে, ইসলাম এটা শেখায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, সূরা আল কাউসার, পড়েন তো সবাই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ পাক কখন নাজিল করলেন আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত আল্লাহ নাজিল করেছেন
আল্লাহ রসুলের প্রতি, আল্লাহ রসুলকে ভালোবেসে, রসুলুল্লাহর জন্যই তো আল্লাহ পাক গোটা কোরআনটাকে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা আল কাউসার, যেমন সূরা কাফিরুন কখন নাজিল করেছে? মক্কার কাফেররা তারা এসে উতবা, আবু জেহেল, সাইবা, আবু লাহাব এরা সকলে এসে বলতে লাগলো, আয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের দিনটাকে পালন করো, আমরা তোমার দিনকে পালন করব। আল্লাহ রাসূল তারা তাওহীদ আর শিরক এই দুটোকে এক করতে চেয়েছিল, পেরেছিল? পারে। তাওহীদ আর শিরককে তারা এক করতে এই জন্য পারেনি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চেয়েছেন, আল্লাহর রাসূল ওই রাস্তাতেই ছিলেন, আল্লাহ চেয়েছেন বলে আল্লাহর রাসূল হেদায়েতের পথেই ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এত ভালোবাসেন, আল্লাহ রাসূলের কষ্ট হচ্ছে, আল্লাহর রাসূলের ব্যাপার যখন চলে আসতো আল্লাহ পাক আর সহ্য করতে পারতেন না। ঠিক এই আল কাউসার, সূরা কাউসার আল্লাহ পাক কখন নাজিল করলেন? আল্লাহর রাসূল হুজরার ভেতরে আছেন, হুজরার ভেতরে আছেন, কোলের মধ্যে একটা শিশুকে নিয়ে আছেন আব্দুল্লাহকে। আল্লাহর রাসূলের ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, ইন্তেকাল করে গেছে, আর দেওয়ালে কান দিয়ে উতবা তখন শুনছে। কে শুনছে? উতবা। উতবা কান দিয়ে শুনছে ভেতরে কি আলোচনা চলছে। উতবা কান দিয়ে দেখে না না এটা কোনো আলোচনা নয়, মারা গেছে তার ছেলে, এই জন্য কান্নাকাটি করছে, সে শোকাহত। যখন উতবা এটা শুনেছে, পাশে দাঁড়িয়ে আছে আবু লাহাব, বলছে কি ব্যাপার, ভেতরে কি হচ্ছে, কি শুনতে পাচ্ছ, একটু আমাকেও বলো না। উতবা তখন জোরে জোরে হাসাহাসি করতে শুরু করলো আর চিৎকার দিয়ে বলতে লাগলো, এই কুরাইশদের নেতারা শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সে যেই কলেমার প্রচার করছে, এই কলেমার প্রচার করনেওয়ালা তার কোনো নসলাত দুনিয়াতে থাকলো না, তার পুত্র মারা গেছে, ওফাত হয়ে গেছে। একটা পার্টি দেওয়া হয়েছে। আজও দেখবেন কিছু মানুষ খারাপ কাজকে প্রশ্রয় দিয়ে খারাপ কাজ করে আবার তারা পার্টি করে, তারা জশ্ন মানায়, তারা খুশি আনন্দ উপভোগ করে, করে কি করে না? আমরা প্রত্যেকটা জিনিস, আপনি রাজনীতি করছেন, এই রাজনীতির মধ্যেও এই রাজনীতি যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য, আপনি যদি রাজনীতি করতে মানুষের সেবা করছেন, এই মানব সেবা করা একটা নেকির কাজ, ইবাদতের কাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওতেও ইবাদত আছে, কিন্তু আমরা খুঁজে পাই না, আর খুঁজে পেলেও এরকম মানুষ দুনিয়াতে কম যে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রাজনীতি করবে। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়াতে এমন মানুষ খুঁজে পাবেন। আমরা আজকে আমাদের জায়গায় বসে আমরা এটা উপলব্ধি করতে পারি যে দুনিয়াতে तमाम দুনিয়ার জমিনে এখন যেই পলিটিক্স চলছে, এই পলিটিক্স পরিচালনা করছে, সেই বসে আছে তারা উপরে, সেই ইহুদিরা। কিভাবে পরিচালনা করছে? আপনি মনে করেন আরে আমরা ভাঙড়ের ছেলে, আমাদের কাছে মোবাইল রয়েছে, আমাদের কাছে নেটওয়ার্ক রয়েছে, আমাদের কাছে টাকা রয়েছে। আরে মিয়া, তুমি টাকা নিয়ে করবে কি? আমাদের একটা খসলত হলো আমরা জায়গা জমিন সব বিক্রি করে দিই। আছে না এরকম মানুষ? নিজের ল্যান্ড, নিজের প্রপার্টি, নিজের জায়গা গচ্ছিত করে রাখেন ভবিষ্যতে যারা আসবে আপনার নসল, তাদের জন্য। আপনি টাকা নিয়ে করবেনটা কি? এই কাগজের কোনো দাম নেই। আপনার ওই জায়গাটা আপনি যদি রাখতে পারেন, ওই জায়গার অনেক দাম আছে, অনেক মূল্য আছে। ভবিষ্যতে আপনি ওই জায়গায় মসজিদ করতে পারবেন। ওই জায়গায় আজকে আপনার কবরস্থান ভরাট হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, আপনার নিজস্ব কোনো জায়গা থাকলে ওই জায়গায় আপনি কবরে মাটি নিতে পারবেন, শুয়ে থাকতে পারবেন আরামে, কারো কোনো বলার ক্ষমতা থাকবে না। আমরা বুঝি না, আমরা আমাদের প্রপার্টিকে সেল করে দিই, বিক্রি করে দিই। আয় আল্লাহর বান্দারা, তারা বসে বসে এই তরঙ্গ আবিষ্কার করেছে, এই রেডিয়েশনকে আবিষ্কার করেছে। আপনি মনে করেন তারা তো বসে আছে সেই ইসরায়েলে, আমেরিকায়, আমাদেরকে মারবে কিভাবে? আরে আল্লাহর বান্দা, এই নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে মারা অসম্ভব কিছু না। এখন অসম্ভব বলে কিচ্ছু নেই। এখন এআই বেরিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই এর মাধ্যমে ছেলেরা কত কিছু করছে। আমার একটা ফটো নিয়ে নিবে, আমার ফটো নিয়ে আমার পাশে একটা মহিলাকে বসিয়ে খারাপ কাজের একটা ভিডিও বানিয়ে নিবে। হচ্ছে কি হয়নি গো? কোনো ব্যাপার না। আপনি বুঝতেও, মুরব্বীরা তো বুঝতেই পারবে না যে এটা আসল ভিডিও না নকল। ছেলেরা যদিও বুঝতে পারে তো পারবে। অতএব আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের নিজেদের মধ্যে আল্লাহ পাক যে দিন দিয়েছেন, এই দিনটাকে
ঠিকঠাক ভাবে পালন করা এটা আমাদের দায়িত্ব, করতে হবে। এই খারাপ কাজগুলোর থেকে, খারাপ কাজকে বর্জন করে ভালো কাজ বেশি বেশি করতে হবে। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। আল্লাহর বান্দারা, যে কথা বলছিলাম, আল্লাহর রাসূলের এই কথা উতবা শোনার পরেতে উতবা জোরে জোরে চিৎকার করে বলে যে তার নাসালে আর কেউ থাকলো না, তার ছেলে মারা গেছে। তারা পার্টি করছে, আনন্দ করছে, এক টেবিলে এক দস্তরখানায় বসে বসে তারা খাবার খাচ্ছে। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে করে মক্কার কুরাইশদের নেতারা বলতে লাগে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নাসালাত থাকলো না, তোমার বংশ আর থাকলো না। কে কলেমার দাওয়াত দিবে, কে দ্বীনের প্রচার করবে, কে কোরআনের প্রচার করবে, কে সেই এক আল্লাহ, সেই আল্লাহর প্রচার করবে। তুমি যার কথা বলো, তুমি যেই আল্লাহর ইবাদত করতে পারো, তোমার পরেতে তুমি মারা গেলে তারপরে কে এই প্রচারগুলো করবে? আর কেউ থাকলো না, তুমি নিঃসন্তান হয়ে গেলে, নিঃসন্তান হয়ে গেলে তোমার ছেলে আর থাকলো না। আল্লাহ রাসূলের কানে পৌঁছেছে। আল্লাহ রাসূল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কি বলেননি ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি বলেননি আই হাবিব, আমি আপনার জিকিরকে আকাশ ছোঁয়া করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হলেন, আমি আল্লাহ পাক আমার সবথেকে প্রিয় একজন বান্দা এবং রাসূল, এবং আপনি হলেন আমার একজন বন্ধু, জোরে বলেন সুবহানাল্লাহ। আই হাবিব, আপনি কেন চিন্তা করছেন ওই মক্কার কাফেররা আপনাকে এরকম কথা বলছে বলে, এইরকম কথা বলছে বলে আপনি কান্নাকাটি করছেন? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে, তার বন্ধুকে আল্লাহ পাক খুশি করার জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে আমার হাবিব, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি, আমি আল্লাহ পাক। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আবে কাল কাউসার আপনাকে আমি দান করেছি। হে আমার হাবিব, আপনি চিন্তা করবেন না। অতএব আপনি নামাজ কায়েম করেন, আপনি দ্বীনের দাওয়াত দেন, আপনি কলেমার প্রচার করেন, আপনি আমার তাওহীদটাকে চারিদিকে ছড়িয়ে দেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই উতবা, এই সাইবা, আবু জেহেল, আবু লাহাব, তারা সকলে মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনাকে নিঃসন্তান বলে তারা বারবার চিড়াতে লাগে। এই হাবিব শুনে রেখে দেন, যারা আপনাকে নিঃসন্তান বলেছে, যারা আপনাকে গালিগালাজ করেছে, আমি আল্লাহ পাক তাদের নাম ও নিশানাকে, তাদের বংশকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নিস্তনাবুদ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে নিঃসন্তান করে দেব যারা আজকে আপনাকে নিঃসন্তান বলে গালি দেয়, জোরে বলবেন না? এই হাবিব, আমি আল্লাহ পাক আপনার আহলে বায়ত, তাদের মাধ্যমে আমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে ছড়িয়ে দেব। তারাই আপনার সেই রেখে যাওয়া দ্বীনের প্রচার প্রসার, কালেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত তারা মানুষের কাছে পৌঁছে দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, সে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এসে বলতে লাগে, এই আব্দুল্লাহর পুত্র, এই ভাতিজা, শোনো শোনো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমাদের দিনটাকে তুমি মেনে নাও, আমাদের দিনটাকে মেনে নিয়ে আমাদের এই লাত উজ্জার তুমি ইবাদত করো, তুমি যদি ইবাদত করো, আমরা তোমার ইবাদত, আমরা তোমার সেই আল্লাহর ইবাদত করব, কিন্তু তোমাকে আমাদের দিন পালন করতে হবে, তোমাকে ইবাদত করতে হবে। কার? লাত উজ্জার পূজা করতে হবে। তুমি পারবে? উতবা এসে বলতে লাগে, তুমি কি পারবে? পারবে না। আল্লাহ রাসূলকে এসে প্রপোজাল দেয়, আল্লাহ রাসূলকে এসে বলতে লাগে, শোনো, তুমি যদি এটা পারো তাহলে তোমাকে মক্কার জমিনের সবথেকে সুন্দর সুন্দর নারীদেরকে দিব, তোমাকে মক্কার সেই অর্থাগার, সেই অর্থাগারের চাবিকে তোমার হাতে তুলে দেব। চিন্তা করেন, আজকে টাকার বিনিময়ে আমাদের নেতারা ঈমানকে বিক্রি করে দেয়, আর যিনি নেতাদের নেতা ছিলেন, যিনি সরদারের সরদার ছিলেন, যিনি বিজ্ঞানীর বিজ্ঞানী ছিলেন, যিনি ডাক্তারের ডাক্তার ছিলেন, যিনি গবেষকের গবেষক ছিলেন, সেই আকা মাওলা
রাসূলুল্লাহ তাওহীদ আর শিরককে কখনো এক হতে দেননি সেই আল্লাহর জন্য। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ পাক পছন্দ করেছেন তিনার হাবিবকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক তাই তো নাজিল করেছেন সূরা কাফিরুন। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেররা এই রকম তিনার কাছে যে প্রস্তাব দিতে লাগে, আল্লাহর হাবিবুল্লাহ বলতে লাগে, আল্লাহর বন্ধু বলেন না না, এই মক্কার কাফেররা, এই মক্কার কুরাইশদের নেতারা, যাও যাও চলে যাও চলে যাও, আমি পারবো না সেই আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে, আল্লাহ ছাড়া কারো উপাস্য করতে আমি পারবো না, পারবো না। কে এই নজরানা দিয়ে দিবেন ঠিকঠাক। আমি আল্লাহ, ইয়া আল্লাহ, মানসারি ভাই চলে এসেছে, মানসারি ভাই এসেছে, ঠিক আছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, আমার আল্লাহ জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেররা, আপনি বলেন হে মক্কার কুরাইশদের নেতারা, হে কাফেররা, মক্কার কাফেররা, তোমরা তোমাদের দিন পালন করো, আমি রাসূলুল্লাহ আমি আমার দিন পালন করব। আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর ইবাদত করি, সেই এক আল্লাহকে মেনেছি, সেই আল্লাহর তাওহীদকে আমি স্বীকার করেছি, আমি রাসূলুল্লাহ সেই এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তোমরা তোমাদের দিন পালন করো, আমি রাসূলুল্লাহ আমার দিন পালন করব। আমি আমার হিসেব আমার আল্লাহর দরবারে আমি দিয়ে দেব। তোমরা তোমাদের দিন পালন করো, আমি তোমাদের দিন পালন করতে যাব না। তোমাদের কাছে তোমাদের দিনটা যেমন সম্মানের তোমরা পালন করো, আমি রাসূলুল্লাহ আমার দিনটা আমাকে পালন করতে দাও, এটাও আমার কাছে সম্মানের। আমি রাসূলুল্লাহ আমি আমার আল্লাহকে নিয়ে আমি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, সেই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রাণপ্রিয় সাহাবী হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেতে, আল্লাহ রাসূলের পর্দা নেওয়ার পরেতে আমিরুল মুমিনিন খলিফা হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী আবু বকরের পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন হয়েছেন। ও মুসলমান, ও নবীর উম্মত উম্মতিরা, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কেমন করে আল্লাহর জন্য সবকিছু করতেন, এর একটা উদাহরণ দিয়ে যাব, শুনবেন শুনবেন। ঠান্ডায় গলার আওয়াজ বেরোচ্ছে না, বলছে ভাইজান বন্ধ করে দাও, দোয়া করে দিই। ঠান্ডায় তো ইনারাও অস্থির, ইনারা গুজগাজ করছে। কি গো আপনারা চলে যাচ্ছেন নাকি? আপনারা চলে যাচ্ছেন তো উনি চলে যাচ্ছে, বলছে হ্যাঁ চলে যাচ্ছে। ও তাই কি? একটা জিনিস আপনাকে দিতাম, আপনি তো নিবেন, নিজান চলে যান, হ্যাঁ পেয়ে যাবেন না, কেন দিবেন আপনি? না এটা তো চিটিং। উনি আপনাকে দেয়, তাহলে ঠিক আছে দিবেন, পরস্পরকে সহযোগিতা করবেন, যেহেতু একই ফিল্ডে আছেন, একই ফিল্ডে আছেন। যাই হোক, দেখবেন এই যে ইউটিউব হচ্ছে, অনেকে পছন্দ করে অনেকে করে না, কি কথা ঠিক না বল? এটা দেখবেন দাদা হুজুরের মাজার গেছেন তো, ছোট হুজুর কিবলার মাজার জিয়ারত করেছেন, একটা বড় করে পোস্টার মারা আছে, এই ছবি ভিডিও একদম নিষেধ। হাদিস শরীফ কোট করে লেখা আছে, একদম কেউ তুলবে না, একদম নিষেধ। তো আলেম ওলামাদের মধ্যে এই নিয়ে দুটো মত হয়ে গেছে, একদল বলেছে এটা চলবে, একদল বলছে চলবে না। তারা বলছে চলবে না, তারাও দলিল দিচ্ছে, যারা বলছে চলবে তারাও দলিল দিচ্ছে। তো মত আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে। আরে ইমাম কয়জন? ইমাম আমাদের মাযহাবের চারজন। কতজন? চারজন। একজন হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় জনের নাম ইমাম শাফিঈ, তৃতীয় জনের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, চতুর্থ জনের নাম ইমাম
মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই চারজন ইমাম। কিন্তু আল্লাহ এই চারজনের শ্রেষ্ঠ বানিয়েছিলেন ইমামে আজম আবু হানিফাকে। জোরে বলেন। তিনার জামানায় নাই নাই করে 60 থেকে 70 জন এমন আলেম ছিলেন যিনারা তিনার সমকক্ষ, তিনার কম্পিটিটর ছিলেন। কম্পিটিটর মানে বুঝেন তো, আমার সমকক্ষ মানে আমার মতোই, তার ভিতরে যোগ্যতা আছে। তো ইমামে আজম তিনার সময়ে এই 60 থেকে 70 জন বড় বড় আলেম, বড় বড় ইমাম থাকা সত্ত্বেও কেন ইমামে আজমকে তারা পছন্দ করলো? কেন করলো? কারণ তিনার লেখনী, তিনার কথা, এই কথার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ছিল। এই চার ইমামও ইমামে আজম কোনোদিনও তিনার বিরুদ্ধে, তিনার এগেনস্টে বলেন। আমাদের মত পার্থক্য, আমরা মসজিদে যাই, কেউ বলে এই তোমরা এখানে হাত বাঁধো, কেউ বলে এখানে, কেউ বলে ওখানে, বলে কি বলে না? জোরে বলেন না। আমরা বারবার কেউ হাত তুলি কি তুলি না? রাফি আদায় করে না? হ্যাঁ করে। তা আমাদের ওইখানে পার্থক্য, আমাদের ওইখানে মতবিরোধ নেই। আপনারা করেন, কিন্তু কিছু মানুষ আছে কাটি নেড়ে এমন করে ছেলেদের জেহেনে ঢুকিয়ে দিয়েছে ওলি আউলিয়াদের বিরুদ্ধে। যেই ওলি আউলিয়াদের সম্পর্কে বলা হয়েছে, ওলি আউলিয়া কারা? যারা মরণের পরেতেও আল্লাহ যাদের ক্ষমতাকে বাড়িয়ে দেন তারাই হলো, তাদেরই নাম হলো ওলি। জোরে বলেন। ওলি কারা? না আল্লাহর বন্ধু, তারাই হলেন ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে পছন্দ করে। ওলি কারা? যারা মৃত্যুর পরেতেও এক জায়গা থেকে অপর জায়গায় আল্লাহ তাদেরকে স্থানান্তরিত করতে পারেন, আল্লাহ পারেন, তারাই হলো আল্লাহর বন্ধু, প্রকৃত ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দরবারে বসে আছেন। দুইজন ছেলে আসলো, দুইজন ছেলে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হে আমিরুল মুমিনিন, খাত্তাবের পুত্র উমর আপনার দরবারে একটা বিচার দিতে চাই। কি বিচার? আমিরুল মুমিনিনকে ওই সময় বলছে, দেখেন আমরা যেই ছেলেটার হাতটা ধরে শক্ত করে নিয়ে এসেছি আপনার দরবারে, এই ছেলেটার বিরুদ্ধে একটা বিচার দিতে চাই। কেমন বিচার? ওমর জিজ্ঞাসা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লেগেছে, এই ছেলেটা আমাদের বাপকে মেরে ফেলেছে, হত্যা করেছে। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ওই ছেলেটার দিকে তাকিয়ে বলছে, এটা কি ঘটনা, কি সত্য? তুমি কি তাদের পিতাকে হত্যা করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সময় বলতে লেগেছে, হুজুর আমি ইচ্ছাকৃতভাবে তাদের পিতাকে মারিনি। কোন মানুষকে কি ইচ্ছে করে মারতে পারে? আপনি কি এটা বিশ্বাস করলেন? বলছে ঘটনা কি, খুলে বলো। ওই ছেলেটা যে তাদের পিতাকে হত্যা করেছে, তার জবান থেকে সে বলছে, হুজুর আমি দাঁড়িয়েছিলাম, বাগানের মধ্যে একটা উট ছিল, তার পিতাকে আমি লক্ষ্য করলাম, একটা বড় পাথর সে ওই উটের দিকে লক্ষ্য করে ছুড়ল। ছোড়ার সাথে সাথে উটটা আঘাতপ্রাপ্ত হলো, উটটার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, উটটা কাঁদছিল, আল্লাহর দরবারে রোনাজারি করছিল। আমি উটটার কষ্ট সহ্য করতে পারলাম না, আমিও কি করলাম, একটা পাথর জমিন থেকে তুললাম আর তার দিকে ছুড়লাম। আমি জানতাম না যে সে ওই আঘাতে মারা যাবে, কিন্তু প্রকৃতপক্ষে আমি ছোড়ার পরে সে সত্যিই মারা গেল। আমি জানি আঘাতপ্রাপ্ত হবে শুধু, আমার মারার কোনো পরিকল্পনা ছিল না, সত্যিই বলছি। আমিরুল মুমিনিন বলছে, ঠিক আছে এখন তোমাকে কি শাস্তি দেওয়া যায়? ওই দুই ভাইকে, ওই দুই যুবককে জিজ্ঞাসা করছে, বলো তোমরা কি শাস্তি দাবি করছো আমার দরবারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে বলছে, হুজুর আমাদের পিতা যেহেতু তার হাতে হত্যা হয়েছে, সে হত্যা করেছে, আমাদের পিতাকে মেরে ফেলেছে, আমরাও চাই তার মৃত্যুদণ্ড আপনি বিচার করেন। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলছে, এই ছেলে তোমার কি মৃত্যুর আগেতে শেষ কোনো ইচ্ছা আছে? তুমি বলো। ওই হত্যাকারী ছেলে বলছে, হুজুর আমার শেষ ইচ্ছা একটা আছে। কি ইচ্ছে বলো বাবা? বলছে, হুজুর আমার একটা ছোট্ট ভাই বাড়িতে আছে, আমাকে একবার যেতে দেন আমার ভাইয়ের কাছে। কেন যাবে? কারণ কি? সব বলো খুলে। হুজুর আমার তো আব্বা নেই, আমার আব্বা মারা গেছে, মারা যাওয়ার আগে আমার আব্বা যান আমার ছোট ভাইয়ের জন্য, আমাদের জন্য কিছু ধন সম্পদ দিয়ে গেছেন, সেটাকে এক জায়গায় আমার আব্বা যান রেখে গেছেন। ওই টাকা পয়সা, ওই সম্পদগুলো আমার ছোট ভাইয়ের হাতে তুলে দিয়ে আমি আবার ফেরত চলে আসবো, আপনি আমাকে ছেড়ে দেন, এটাই আমার শেষ ইচ্ছে। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব বলছে, তুমি যে ফিরে আসবে এর গ্যারান্টি কে নিবে? কাউকে তো গ্যারান্টি নিতে হবে, বলো কে গ্যারান্টি নিবে?
তখন ছেলেটা, যেই ছেলেটার হাতে খুন হয়েছে তাদের পিতা, মারা গেছে তাদের পিতা, ওই ছেলেটা ওমরের দরবারে এত লোক দাঁড়িয়ে আছে, বিচার শুনতে এসেছে, বিচার মদিনার জমিনের মানুষের। ওমরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটা বারবার এক একজনের মুখের দিকে তাকায়, কিন্তু সবার চোখটা নামিয়ে দেয়, চোখে কেউ চোখ রাখে না। তার মানে কি, কেউ তার দায়িত্ব নিবে না, জিম্মেদারি নিবে না। ওমর ইবনে খাত্তাবের দরবারে ছেলেটা জবান খুলে বলতে লাগলো, হুজুর, আমার দায়িত্ব যেহেতু কেউ নিবে না, তাহলে আপনি আমার বিচার করে দেন। আমার তো কেউ নেই দুনিয়ায়, আমি একজন হত্যাকারী, আপনি বিচার করে দিয়েছেন, আমার মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন, মরে আমি যাব। তো আমার শেষ ইচ্ছে এটাই ছিল যেটা বললাম। এখন আমার যেহেতু কেউ নিবে না, দায়িত্ব কেউ নিবে না, তাহলে আমার কিছু করার নেই। আমাকে এক্ষুনি জল্লাদকে ডাকেন, আমার গর্দানটা যেন কর্তন করে দেয়, আলাদা করে দেয়। হে মুসলমান আল্লাহর বান্দা, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলতে যাবেন, এমন সময়েতে সেই ভিড়ের শেষ থেকে একজন লম্বা করে হাতটা তুলে দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমরের সামনে এলো, কে ব্যক্তি ওমরে ফারুক দেখবে? ওমর ডাকলো, ভিড়ের শেষ থেকে যখন আল্লাহর বান্দা বেরিয়ে এলো, দেখছে আল্লাহর নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ছেলেটা জামিন হবে বলে হাত তুলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমি এটা বললে আরো হয়তো 10টা মিনিট সময় চাই, কিন্তু আমি সময় নিতে চাইছি না, যেহেতু আমাকে ইতি টানতে বলেছে, আর আপনারাও শুনবেন না, আপনাদের ইচ্ছে নেই। বলবো না, শেষ করে দিব, বলবো এটা শুনবেন। আপনারা ভাঙড়বাসী, জায়গার নাম কি গো? পদ্মপুকুর। মাশাআল্লাহ, অনেক নাম শুনেছি, আল্লাহ আজকে আমাকে আনিয়েছে। আমারও ইচ্ছা ছিল আমি একটু পদ্মপুকুরে যে ওয়াজ করব। যাক, আল্লাহ কবুল করেছেন আপনাদের মেহনত, আপনাদের দোয়া, আর আমার আশাকেও আল্লাহ কবুল করেছেন। আল্লাহ যেন আমাকে এইভাবে আবার বাড়িতে ফেরার তৌফিক দেন। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আমার ওয়াজে কেউ কষ্ট পাননি তো? কাউকে ছোট বড় কথা বলিনি তো? মানুষ মাত্রে ভুল হতে পারে। দেখেন, একজন পীর সাহেব বলেন, একজন পীরজাদা বলেন, একজন মুফতি বলেন, একজন মাওলানা বলেন, একজন হাফিজ বলেন, বান্দা, আল্লাহর বান্দা, প্রত্যেক আদম সন্তান গুনাহ করবে, এটা বাস্তব, এটা বাস্তবতা। কিন্তু গুনাহ করার পরেতে আপনি যখন সেই ভুলটা ধরিয়ে দেবেন, তখন বান্দা যদি নত স্বীকার করে আল্লাহর দরবারে, সেই হলো প্রকৃত একজন মুমিন। মুমিনের পরিচয় হলো এটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন কখনো নিজের ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। মুমিনের ইখলাস এটা, মুমিনের পরিচয় এটা, যে মুমিন ভুল করার পরেতে সেই ভুলটা যদি কেউ ধরিয়ে দেয়, মুমিনের পরিচয় এটাই, যে মুমিন বলে, হ্যাঁ আমার ভুল হয়েছে ভাই, তুমি আমার একজন ইমানদার ভাই হিসেবে ধরিয়ে দিলে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তোমাকেও যেন কবুল করেন, আল্লাহ তোমারও যেন একটা গুনাহ মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ও বাবাজিরা, আপনাদের এই মজলিস এত সুন্দর সাজিয়েছেন, আপনারা সব গ্রামবাসী বসে আছেন তো, না বাইরের কেউ আছেন? সবাই গ্রামের এলাকার। একটু কমিটির ভাইয়েরা আমার কাছে একটু আবদার করেছে, আমিও নতুন মানুষ, যেহেতু আমাকে আপনারা চেনেন না, জানেন না, আমি বলবো কেমন হবে না হবে, আর আমি কোনো জায়গাতে এইভাবে বলিনি। আমি বলছি আপনাদের কাছে একটু ছোট্ট করে আবদার রাখবো, আল্লাহর বান্দারা একটু পরের বছরের জন্য ওয়াদা করাতে বলেছে, যেহেতু মজলিস কায়েম করার জন্য অর্থের প্রয়োজন হয়, একটা হিউজ অর্থের প্রয়োজন হয়। দেখেন, দিনের খিদমত আলেম ওলামারা করতে আসে, আপনারা মনে করেন যে একজন হুজুর আসলো, হুজুর 2 ঘন্টার বিনিময়ে হুজুরকে 10,000 12,000 দিয়ে দিলাম, শুধু কি এটার জন্যই হুজুর আসে? আপনি এটা চিন্তা করেন না যে ওই মানুষটা বাড়িতে ফিরে যাবে, বাড়িতে তার আব্বা রয়েছে, তার মা রয়েছে, তার বিবি রয়েছে, তার ছেলে পুলে রয়েছে, যদি পথে দুর্ঘটনায় তার মৌত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, পরবর্তী জীবনটা তারা কিভাবে কাটাবে? এটা আমরা ভাবি না। আমরা শুধু ভাবি 2 ঘন্টার জন্য হুজুরকে 10,000 টাকা দিয়েছো, 12,000 15,000 টাকা দিয়েছো, আমরা সমালোচনা করি না। ভুল ধরা থেকে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কেবলা আমাদেরকে শিখিয়ে গেছেন, বাবা তুমি ঝগড়া থেকে দূরে থাকবে। কথা বুঝতে পারছেন? যেখানে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, ওই জায়গা থেকে সরে চলে আসবে। এটা ভালো মানুষের পরিচয়, আল্লাহ রাসূল বলেছেন। দাদা হুজুর কিবলা তিনার মত পথ, তিনার নীতি আদর্শ, তিনি কিভাবে চলেছেন না, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতি, কারা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল ওই সময় বললেন, যারা আমি রাসূলুল্লাহ আমাকে এবং আমার সাহাবায়ে কেরাম যেভাবে চলেছে তাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদেরকে আঁকড়ে ধরবে, তারাই হলো প্রকৃত জান্নাতি আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ দয়া জান্নাত। যদি যেতে চাই তাহলে সেই তরিকা, সেই পথকে অবলম্বন করতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর বান্দারা কে আছেন? আল্লাহর বান্দা 10টা আল্লাহর বান্দা বলেন, আমি বেশি আপনাদের কাছে বলবো না বা চাইবো না। 10টা আল্লাহর বান্দা কে আছেন পরের বছরের জন্য 1000 টাকা করে দিবেন? একটু বলেন আমার ভাইয়েরা মেহেরবানি করে। কে আছেন? এত সুন্দর মজলিসের জন্য, মহিলাদের জন্য আলাদা করে আপনারা ব্যবস্থা করেছেন, খুব সুন্দরভাবে আপনারা উপস্থাপন করেছেন। জিনিসগুলো দেখে ভালো লাগলো। পর্দার ব্যবস্থা করে দিয়েছেন তাদের জন্য। আপনার কি বলে এই কি এটা কি বলে এটাকে, এলসিডির ব্যবস্থা করে দিয়েছেন। তারা ওয়াজ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। ভালো। এটার জন্য টাকার প্রয়োজন। 10 জন 20 জন মিলে এরকম করতে পারবে না, গোটা গ্রামবাসীর সহযোগিতার প্রয়োজন আছে। কি আপনাদের মন চাই না ভালো কাজ করি? ধরে বলেন, চাই কি চাই না? কে আছেন আল্লাহর বান্দা একটু বলেন না 1000 টাকা দিবেন? একটা আল্লাহর বান্দা হাত তুলেন, একজন বিসমিল্লাহ করেন। কি নাম আপনার? মুমতাজুল মোল্লা। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মুমতাজুল মোল্লা ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা পরের বছরের জন্য ওয়াদা করেছেন, আল্লাহ যেন কবুল করেন। বলুন আমিন। আল্লাহ যেন ওয়াদা পূরণ করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওনার আব্বা জান আম্মা জান বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছেন মুমতাজুল ভাইয়ের মতো? আর কেউ আছে আল্লাহর বান্দা? একটু হাত তুলেন। আমাদের জুনায়েদ শেখ চাচা যান, উনি 1000 টাকা। একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব জুনায়েদ শেখ সাহেব বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। ওনার আব্বা জান আম্মা জান বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানাই কাবা না দেখাইয়া মৃত্যু দিবেন না। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা। আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া মৃত্যু দিবেন না। বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন পরের বছরের জন্য? একটু হাত তুলেন। 2টা আল্লাহর বান্দা হয়েছে, 7 জন আল্লাহর বান্দা বাকি আছে। কে আছেন তৃতীয় নম্বরে? একটু বলেন নামটা। আচ্ছা, কমিটির ভাইয়েরা মা বোনেদের কাছে গেছে। আমার মা বোনেদের কাছে বিনীত অনুরোধ, আমার মা বোনেরা আপনারাও যারা পারবেন পরের বছরের জন্য যদি কেউ 500 দিতে চান 500 ওয়াদা করাবেন, যদি কেউ 1000 দেন 1000 ওয়াদা করাবেন। যে যেমন পারবেন একটু নামগুলো বলবেন। আর কমিটির ভাইয়েরা আপনারা একটু লিপিবদ্ধ করে নেবেন। যান এখানে কে আছেন? কে আছেন আর আল্লাহর বান্দা একটু হাত তুলেন। 1000 টাকা দিবেন পরের বছরের জন্য। 1000 টাকা। কে আছেন বলেন? আর কেউ নাই? কি নাম আপনার? শেখ আরাফাত ভাই। আল্লাহ পাক আপনার বান্দা, আপনার বান্দা আরাফাত থাকতে না পেরে নবীর মুহাব্বতে, আপনার মুহাব্বতে 1000 টাকা মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য, যারা কবরবাসী হয়ে গেছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আপনার মজলিসে আল্লাহ পাক ওয়াদা করলো। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে দেন, কবুল করে নিয়ে মনের অনেক আশাকে পূরণ করে দেন। আল্লাহ পাক কবুল করুন, কবুল করুন মনের বাসনা। আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া মৃত্যু দিবেন না। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের কামনা। আপনার বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া মৃত্যু দিবেন না। বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছে? মাশাআল্লাহ। কোথায় মিরাজ ভাই? আব্বাও নেই, মাও নেই, ছোট ভাই নেই, মা আছে? মা অসুস্থ, আব্বা নেই, ছোট ভাইও চলে গেছে। আল্লাহ পাক আপনার বান্দা
আয় আল্লাহ, আম্মা জান অসুস্থ, আম্মা জানের জন্য আম্মা জানের শেফার উসিলা করে, আব্বা জান চলে গেছে, আব্বা জানের কবরে মাগফিরাতের উদ্দেশ্য করে, ভাই চলে গেছে, ভাইয়ের কবরের মাগফিরাতের উদ্দেশ্য করে আপনার মজলিসে 2,000 টাকা ওয়াদা করলো। আয় আল্লাহ, দানকে কবুল করে নেন।